রাসূলুল্লাহর লগে আমরা সম্পর্ক হইল জানতো না আরো বেশি মহব্বত হইতো, কথা ঠিক নি না? আল্লাহ নবী কইন যে যত সময় পর্যন্ত তোমরা আমারে তোমরা জানতো না বেশি মূল্যায়ন করছো না, অত সময় তোমরা কামিল ইমানদার হইতে পারতাই না। হাসানি এর লাগে আন-নবিয়্যু আওলা বিল মুমিনি আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা বুঝলে তো? জানতো না আরো নিকটে, মানে জানতো না নবী লাগি আরো বেশি মায়া থাকতো। আল্লাহর দরবার অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ আমরারে এটা দিনই দরস্কারের সামনে আজকে নেক মজলিসের সামিল হইবার তৌফিক দিছেন। আমরা শুকরিয়াতান সবে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ভুল রাস্তায় আইছি, তারা পাশার রাস্তা অত ভাঙ্গা আমার জানা আছে না। প্রচুর সময়ও গেছে, 4:30 তো রানা দিছি আর 7:30 দিয়ে পড়ছি, পুরা 3 ঘন্টা সময়। অত সময় লাগার কথা না, শ্রীমঙ্গল হইয়া আইলেও 2.5 ঘন্টায় আওয়া গেল। যাই হোক, আজকে অন্য জায়গাতে একটা মহফিল, এটা আগে তো তারিখ দেওয়া আছে, আর আমরা ভাই জনাব মৌলানা সিরাজুল ইসলাম সাহেব ওটার কথা খোয়াই, আর আপনারা এলাকাতে আইলে মায়া পাই সকলটা মিলাইয়া আল্লাহ আপনার খেদমত পৌঁছার সুযোগ করিয়া দিছেন। দেরি হইল, আমি শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। লম্বা সময় মারতাম পারতাম না, যেহেতু এদিকে বেশি দেরি হইলে ও আদা খেলাফ হইব এবং আসলেও হোক টানটানোর বেশি। মখতসর 2-4টা কথা আপনারা খেদমত গুজারিশ করব, আপনারা যদি একটু সহযোগিতা করেন। ও যে যারা উবাইছেন কোনো খাম নাই, এরা মহফিলের ভিতরে আইকা, আল্লাহর রহমত হইল মেঘ, আর আল্লাহ যদি আমরা রে তান দিনই মহফিল তো তুলিয়া দেওয়ার ইরাদা হয়, আমরা আঠাই দাম পারতাম না। আর যদি আল্লাহর মর্জি হইতে আল্লাহ বইবে, এর লাগে আমরা বই তত সময় আল্লাহ আমরা বইবার সুযোগ দেই, তত সময় বই আউকা আর কয়েক মর্তবা জিকির করি। আর আল্লাহ আমরা মায়া কর্তা, আল্লাহ রহম কর্তা, ওখান খেয়ালও রাখোকা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার সময় খেয়াল করবা, আমি জিকির জেলা করিলা ধীরে ধীরে করবো, উড়া উড়ি না। আর সামনের খালি জায়গা ভরি লেখা আগুয়াই যায় না একবার, আল্লাহ সাহায্য করতাম পারে। আগো বিসমিল্লাহ কইয়া সবে নিয়ত করে আগে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه اللهم آمين الحمد لله رب العالمين العاقبة والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارزقنا فإنك خير الرازقين وانصرنا واهدنا من القوم الظالمين أي الله محفل أول تنا آخر پرجنت قبول فرما الله تمہار معیار بندہ خل محفل زمچن دو اللہ ارار وسیلے امرار محفل قبول فرماو اللہ ای زمین تنے غضب دور خری رحمت اور برکت دی سیراب خری اللہ امرار پیر مرشد صاحب زدہ ای محفل تشریف انتا ارادہ خرسنے صحیح سلامت پہنچائی دو আর তোমার ওলিয়া ইয়া বয়ান দিতে পরিবেশ শান্তি ওখানে পয়দা করতো আল্লাহ আমরা আশা করি তোমার হাবিবের মাহফিলে বইছি তোমার মাহফিলে বইছি আল্লাহ আমরা এই খুদাইয়া বাড়ি তুলিয়া দিও না আল্লাহ আপনার হাবিবের ওসিলে আমরা মায়া করো আল্লাহ আমরা পীর মুর্শিদের খাতিরে আমরা দয়া করো আল্লাহ আপনার হাবিবের দরবারে অসংখ্য গণিত দুরুদ সালামের হাতে পৌঁছাই দাও আমরা বারবার হারমে শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম বিরাদরান ইসলাম আমি একটা আয়াত তিলাওয়াত করছি এর আলোকে আধা ঘন্টা সময় আপনার খেদমতে গুজারিশ করব আর মাইকের অপারেটর ভাই আপনার তো মাইক একটা নাই আর একটা আছে জিন্দা একটা আনকা আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন নবীউল হারমাইন ইমামুল কিবলাতাইন জদ্দুল হাসানি ওয়াল হুসাইন হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার সময় তার নাম ধরি না ডাকিয়া আল্লাহর নবীরে আল্লাহ তান দেওয়া বিশেষ লকব
বিশেষ মনসব বিশেষ পদবি দিয়ে ডাকিছে। পদবি দিয়া ডাকা হয় ওয়ার্ডের যদি সদস্য তাহলে আমরা মেম্বার সাহেব করি, ইউনিয়নের পরিষদের যদি তাই সভাপতি তাহলে আমরা চেয়ারম্যান সাহেব করি, কই না কই না। একজন মানুষ বাবার ছেলে হইলেও সম্মানিত হওয়ার বাদে বাবাও মানুষের সামনে এনরে সম্মান দিয়া ডাকাটা সম্মানী বাবার আলামত। কথা বুঝা গেছে? যে কারণে আমরা বুঝা লাগবো যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বহুত নবী হলরে ডাকছেন, ডাকার সময় নাম ধরিয়া ডাকছেন। আর আখির জামানার পয়গম্বর নবিউল আম্বিয়া রসুলুল মুরসালিন সৈয়দুল ওয়ালাদ আদম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন আল্লাহ যখন ডাকিছেন তখন মানুষরে আদব শিখাইবা লাগে চরম আদবের পরাকাষ্ঠা দেখাইছেন। তাইন খালিক ও মাহবুদ হইয়া, তাইন খালিক ও মালিক হইয়া, তান বন্দা মোহাম্মদ রসুল্লারে তাইন মোহাম্মদ হইয়া নাম ধরি না ডাকিয়া আল্লাহ তান হাবিব রে ইয়া আইয়ুহান নবী হইয়া ডাকিছেন। সুবহান। কোরআন শরীফ আল্লাহ মুসা আলাইহিস সালামরে ডাকবার দরকারে পাইছে, ডাকছেন। জাকারিয়া আলাইহিস সালামরে ডাকিবার দরকার হইছে, ডাকছেন। ইয়াহইয়া আলাইহিস সালামরে ডাকবার দরকারে পাইছে, ডাকছেন। ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকবার দরকারে পাইছে, ডাকছেন। নবীও হইয়া নাই, খলিলুল্লাহ হইয়াও নাই, কলিমুল্লাহ হইয়াও নাই। ডাকার সময় আমরা জেলা আমরার ছোট মানুষরে আমরার ছোট ভাই বিরাদরে মায়া করির নাম ধরি ডাকি, ওলাও ডাকিছেন। সুবহানাল্লাহ। নাইনি ইয়া মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা কইছে ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ জাকারিয়ার সামনে নাম দিয়েছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম রে তার নাম ধরিয়া ডাকছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার বন্ধু খলিল হওয়া সত্ত্বেও আল্লাহ ডাকি এখন না দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সুবহান। নাম ধরি ধরি আল্লাহ ডাকছেন, কিন্তু আমার রাসূলুল্লাহরে আল্লাহ নাম ধরি ডাকছেন না। আমার রাসূলুল্লাহরে কোরআন শরীফ আল্লাহ বিভিন্ন ভাবে ডাকছেন। এর মাঝে একটা হইল ইয়া আইয়ুহান নবী, নবী হইয়া। আর একটা হইয়া ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল হইয়া। অন্য জায়গাতে আল্লাহ ডাকিছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। অন্য জায়গাতে আল্লাহ ডাকিছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। অন্য জায়গাতে আল্লাহ ডাকেন তাহা। অন্য জায়গাতে আল্লাহ ডাকেন ইয়াসিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখ রানি ইয়াসিন, ইয়াসিন, ইয়া দিয়া ডাক, সিন দিয়া কিতা। আমার রাসূলুল্লাহ হইলা সৈয়দুল কাওনাইন, সৈয়দুল ওয়ালদে আদম, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া। ও আমার আল্লাহ ডাকে এখন ইয়া সৈয়দ। সুবহানাল্লাহ। ওয়াল কোরআনিল হাকিম। ও আদম সন্তানের সর্দার, কোরআনে হাকিমর কসম খাইয়া আমি খয়ার
ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুন্দর সুন্দর নাম লকব দিয়ে আল্লাহ ডাকেন। তার উদ্দেশ্য হইল যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য খারুল্লাহ খান নাই, বরং কোরআন শরীফে অন্য জায়গাতে আছে আল্লাহ লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম লিবাদ। সুবহানাল্লাহ। তুমি তেন একজনে আরেকজনকে জেলা ডাকো, ইলা আমার নবীরে তুমি তেন ডাকা ডাকি করিও না। নাইনি একজনে আরেকজন আপনার কিলে ডাকি, আমারে যেন জন্ম দিচ্ছেন তাহলে বাপ ডাকি, বাপর বাইরে, মার বাইরে মামা ডাকি। তুমি তানোর মাঝে খেরুর নানা হইতে পারেন, খেরুর চাচার গরু ভাই হইতে পারেন, খেরুর সম্পর্কে দাদা হইতে পারেন, খেরুর সম্পর্কে বাবা হইতে পারেন, খেরুর সম্পর্কে আরো কিছু হইতে পারেন। আমার নবীরে ডাকবার সময় হিতার সম্পর্ক লাগাইয়া তুমি তেন একজনে আরেকজনকে জেলা ডাকো। আমার নবীরে ইলা সম্পর্ক লাগাইয়া ডাকতে পারতায় নাই। আমার নবী লোকে এক সম্পর্ক, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হইয়া ডাকবা, এর বাইরে কিছু হইয়া ডাকতে পারতায় নাই। ই আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ই আয়াত নাজিল হওয়ার পরে খুদ ফাতিমায়ও আল্লাহর হাবিবরে ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাকছেন, হাসান হুসাইনও ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাকছেন, হযরত আলীও ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাকছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ হইছেন। যত বড় মুরব্বী হোকা আর সম্পর্কে যত আপনজন হোকা, কেউ আল্লাহর নবীরে নাম ধরিয়া বা সম্পর্ক লাগাইয়া ডাকছেন না, বরং প্রত্যেকেই ডাকার সময় রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হইয়া ডাকা লাগছে। কথা বুঝা গেছে? আচ্ছা খোকা চাই এখন আল্লাহ তো নিষেধ দিচ্ছেন নবীরে নাম ধরি না ডাকার লাগে। এর বাদে যদি রসুল্লাহর সামনে কোনো মাসে নবীর নাম ধরি ডাকে, হে রসুল্লাহরে সম্মান দিছে না এহানত করছে? ইজ্জত দিছে না বেজ্জত করতে চাইছে? অতকা বেজ্জত করছে। রসুল্লাহরে যদি বেজ্জতিমূলক কিচ্ছু করা হয়, নবী কষ্ট পাইবা আনি না আরাম পাইবা? যদি নবী কষ্ট পাইন ইমান থাকবো নিমা তৌকা। রসুল্লাহরে কষ্ট দিলে ইমান, এটা উদাহরণ দিলে বুঝবা। আল্লাহ কোরআন শরীফে কইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার তানোর শারক তনে আরো খাসাত। সুবহানাল্লাহ কইছেন তো। আর আমার নবী সম্পর্কে কইন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমার তানোর জান তনে আরো খাসাত। উদাহরণটা খুব ভালো করে খেয়াল না করলে বুঝতে নাই, গভীর মনোযোগ দিয়ে বলবো। বড় দুইও রোগ যদি আমার খাটা হয়ে যায়, এটা পশু জবাই করার সময় বড় দুইও রোগ কাটা হয় না? দুইও রোগ কাটার বাদে আর আমরা খাটি না, এটা মুসলমানি জব এর চেয়ে বেশি কাটা নাই। হিন্দু আনি জব হইল কাটা একবারে গলা আলগাইল, আর মুসলমানি জব হইল বড় দুইও রোগ কাটার বাদে আর কাটা। এর লাগে আমরা একটা জবে আর হিন্দু মানুষে যেটা কইন এটারে কইন বলি আর জবে বেশম আছে। আজকাল মুসলমান ইয়ে বার করছেন গরু খাটা না গরু কি তো হইতো শব্দ, মুসলমানের শব্দ গরু। গলার রোগ কাটি লইলা গরুর লগে লগে মারা যায় না, রক্ত বার হয়, ষাঠিয়ায় বহু সময় যায়, বাদে নিস্তেজ কথা ঠিক নিনে না। যত সময় লড়ে বোঝা গেল আবো জান আছে, যে লড়া বন্ধ হয়ে গেছে ও জানবার হয়েছে ঠিক নিনে না। এলে একটা মানুষের
গলার রোগ কাটার বাদেও কিছু সময় বাঁচার সম্ভাবনা আছে, জান যদি বার হয়ে যায় মরা না জিন্দা। এখন মানুষের গলা কাটলে কত সময় বাঁচে, জান বার হয়ে গেলে আর বাঁচে না। আমার আল্লাহ এখন আমি তোমরা শাহরক্ত নে আরো খাসাত, আর নবীর কথা কিন্তু আমার নবী তোমরা জানতো নে আরো খাসাত। বুঝা গেল আল্লাহ লোকে কত সময় লড়াই করলে ইমান কিছু সময় টিকিয়ে থাকবো, কিন্তু নবী লোকে বেয়াদবি করার লগে আর ইমান থাকতো না, কারণ নবী তো জানতো নে আরো খাসাত। কথা বুঝাইছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল্লাহ লগে আমরা সম্পর্ক, আমরা জান দিলে আমরা লাগি মায়ার। রসুল্লাহর সম্পর্ক, রসুল্লাহ লগে আমরা সম্পর্ক জানতো না আরো মায়া। ও বা খে মাত্র বাইন টিউবওয়েল যাতাইতে আর মাত্রায় রসুল্লাহর লগে আমরা সম্পর্ক হইল জানতো না আরো বেশি মহব্বত হইতো। কথা ঠিক নি না? আল্লাহ নবী কইন যে যত সময় পর্যন্ত তোমরা আমারে তোমরা জানতো না বেশি মূল্যায়ন করছো না, অত সময় তোমরা কামিল ইমানদার হইতে পারতাই না। হাসানি এর লাগি আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা বুঝলে তো? জানতো না আরো নিকটে, মানে জানতো না নবী লাগি আরো বেশি মায়া থাকতো, নইলে ইমান কামিল হইতো না। এখানে অন্য সব নবী লগেও আমার নবীর তুলনা হয় না, অন্য কোন রসুলের লগে আমার রসুল্লাহর তুলনা হয় না। কারণ আল্লাহ আমার নবী লগে সর্বক্ষেত্রে আদব শিখাইবার লাগি আল্লাহ নিজে আদবের ট্রেনিং কোরআন শরীফ আমরা দিছেন। সুবহানাল্লাহ। আমি এক দুইটা আয়াত হই, এখানে যথেষ্ট উলামায়ে কেরাম আছেন, আমার কথা বুঝবা। কোরআন শরীফের সূরা হুজুরাত একটা আছে না? সূরা হুজুরাত। তো হুজুরাতর পয়লা আয়াত কিতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়িল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ইমানদার হল, তুমি তেন আমার নবীর আগ বাড়িও না, আল্লাহর রসুলের আগ বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর এই ব্যাপারে ডরাও। ইন্নাল্লাহা সামিউন আলীম, যদি সামনে নাও একলা একলা আমার নবীর শানে বেয়াদবি করো, কমলগঞ্জ বেয়াদবি করো, আর মক্কা শরীফ বেয়াদবি করো, আর এমন বেয়াদবি করো, আর রিয়াদ বেয়াদবি করো, যেন করবাই আমি আল্লাহ এটা জানি। কথা বুঝছেন না? আল্লাহর নবীর আগে যাইতে না, তার মানে কিটা? আল্লাহর নবীর শরীয়তের খেলাফ কাম করতে না। আল্লাহর নবীর বাতাই দেওয়া রাস্তা, এই রাস্তা অতিক্রম করিয়া ডাইনে ভাবে কোনো ভাবে যাইতা না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ কিতা কইন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা লইয়া আইছেন তা মানো, এটা নিষেধ করছেন তা তাটকি যাও, আর গইও না। শরীয়ত খে আল্লাহর কোরআন শরীফ না রাসূলুল্লাহ? শরীয়ত মূল, শরীয়ত ইলা রাসূলুল্লাহ। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হইছে, রাসূলুল্লাহ শরীয়ত কোরআন শরীফের ব্যাখ্যা করে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
যে কারণে আমরা আল্লাহ রসুলের আগ বাড়ি গেলে আল্লাহর আগ বাড়া হয়ে যাব, আর আল্লাহর আগ বাড়া হইলে আমরা শাস্তির যোগ্য হয়ে যাব। হোক না يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ এত সতর্ক করলাম, সাবধান, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যায় না। সুবহানাল্লাহ হইতা না? আওয়াজও আমার নবী লোকে আদব। একবারে এখন না একটু শব্দ করিও না, আওয়াজ বড় করিও না। রাসূলুল্লাহর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠি যায়, আল্লাহ বেজার হইবা, নবী কষ্ট পাইবা, আর এর কারণে আমরা ইমান দেব গিয়া কিলা। রসুল্লাহ লোকে বেয়াদবি করলে ইমান থাকে না, রসুল্লাহ লোকে বেয়াদবি করলে ইমান থাকে না। আল্লাহর হাবিব সরকারে কায়নাত 1400 বছর হয়ে গেছে আরাম ফরমাইছেন। মদিনা তৈয়বাত গুম্বুদে খাদরার নিচে রওজায়ে রসুল জান্নাতুল ফিরদাউসের মাঝে আমার রসুল্লাহ আরাম ফরমাইতরা। কিন্তু এখনো উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাত গেলে বড় আওয়াজে মাত্তা না, রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে গেলে বড় আওয়াজে মাত্তা না। যদি মাতেন কি তৈব মাত্তা না, তো কইলে মাতলে কি তৈব বলে আন তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত নেকি করছো সব সর্বনাশ, একটা নেকি আর থাকতো না বেয়াদবি করার কারণ। ওয়ান্তুম লা তাশউরুন, নেকি যে তোমার নষ্ট হয়েছে এখানে তুমি যেন বুঝতে না। তুমি তো কইবে আমরা কিতা করলাম, আমরা তো খালি জুড়ে মাতিলাম, ও তো শেষ। ও আল্লাহ কৈছেন ওয়ান্তুম লা তাশউরুন, তোমার নেকি যে বরবাদ হয়েছে এটা তুমি যেন বুঝতে না। এর লাগি দেখুন নানি আমি কিতা কইলাম বা কথা তো আশা কইলাম রসুল্লাহ আমরা লাখান আসলা নাউজুবিল্লাহ। কারণ তানও মাথা আছিল, কপাল আছিল, খান আছিল, চৌক আছিল, নাক আছিল, আমারও তোলা আছে। কিতা কইতা নাউজুবিল্লাহ জুড়ে পড়তা নি না? আমার এক কথা মনে হইল, দেখুন যেন আপনার আর বুঝে পড়েনি। আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহ আমারে এটা মুজিজা দিছেন। এটা হইল আমার কোনো উম্মতে যদি আমারে দেখাতে হাসা দেখছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। গভীর মনোযোগ দিয়ে কথা। আল্লাহ তান হাবিবের একটা মুজিজা দিছেন যে শয়তানে রাসূলুল্লাহর সুরত ধরতে পারে না। আল্লাহর কোনো আকার আমরা জানা নাই। আল্লাহ জেলা হলা যে কোনো সুরত শয়তানে ধরিয়া কইতে পারে আমি আল্লাহ, অতন না। কিন্তু আমার রাসূলুল্লাহর যেহেতু আকার আছে, এই আকার ধরার মতো ক্ষমতা শয়তানের নাই। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব সাইয়্যিদুল কাউনাইন রে অনন্য সাধারণ অতুলনীয় করিয়া পয়দা করছেন, যে নবীজির সুরত ধরার মতো ক্ষমতা শয়তানের নাই। শয়তানে সব জিনিসের সুরত ধরতে পারে। শয়তানে মাছের সুরত, গাছের সুরত, পানির সুরত, নদীর সুরত, আপনার জানোয়ারের সুরত, দরিন্দার সুরত, পরিন্দার সুরত, বাঘর সুরত, সিংহর সুরত, সব সুরত ধরতে পারে, কিন্তু রাসূলুল্লাহর সুরত ধরতে পারে না। আল্লাহ নবী ফরমান ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তানে আমার সুরত ধরতে পারে না। কেনে পারে না বলে আমার নবীর তুলনার কেউ হইতা পারেন না। এর লাগি যেসব মানুষের মুখে দিয়ে কথা বার হয় রসুল্লাহ আমরা লাখা, তো রসুল্লাহরে এটা আমরা সুরতর বানাই দিছি যে খাম শয়তানে পারছে না, এখান মানুষের মাঝে শয়তানে পারছে না। কথা এখানে শুনতে কষ্ট হয় আপনারা, কষ্ট হইলেও দাঁত আমার আঙ্গাজ করি হুনুকা। রসুল্লাহ সৈসাল এমন এক জাত, রসুল্লাহর এক সাহাবি আসলা, তার আওয়াজ ন্যাচারালি বড় আছে, ন্যাচারালি বড়। তো তাই যেমনি ই আয়াত নাজিল হয়েছে আমার নবীর সামনে তুমি বড় গলায় মাতিও না, তাই মনে করছেন ই আয়াত তান বিরুদ্ধে নাজিল হয়েছে। তাই তান গরু গিয়া দরজা লাগাইয়া 3 দিন হয়ে গেছে গর্তনে বাড়েন না।
আল্লাহ নবী কই নো আমার সাহাবি বলে আমার এইন কই তানে দেখি না কেন খেয়াল করে উন্ডানি আমার এইন কই তানে দেখি না কেন তুমি যেন কেউ দেখছো নি সব ওখানে আমরা দেখছি না তখন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ আমি তানে দেখছি এখান দেখছো বলে তাই তান বাড়িতে আসল বলে যাও তানে লইয়াও কি যাও তাই গেছেন গিয়া কইন আল্লাহ নবী আপনার তলব করছেন আপনি যাইতা তাই হন না রে ভাই আমি নাই আমি বুঝছি আমার বিরুদ্ধে কোন হিসেবে আয়াত না দিলেছি আমি রসুল্লাহর সামনে জুড়ে জুড়ে মাতিছি তাই হন না আল্লাহ নবী তলব করছেন তুমি যাইতা আইসই আর ওদের আল্লাহ নবী ফরমাইলা তোমার আওয়াজ তো ন্যাচারালি বড় সৃষ্টিগতভাবে তোমার আওয়াজ বড় তোমার বিরুদ্ধে এই আয়াত নাজিল হইছে না আয়াতটা নাজিল হইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে রাখিয়া দুই কবিলা আইছেন দুই কবিলার নেতা খেয়ে হইতা তাই তেন এন কইতা হেনে আর হেন কইতা এনে ও কথা কাটাকাটির পর্যায়ে আওয়াজটা বড় হয়ে গেছে আল্লাহ তানতানোর মাত্রে কেন্দ্র করিয়া এই আয়াত নাজিল করছেন তোমার আওয়াজকে কেন্দ্র করিয়া এই আয়াত নাজিল করছেন না আর ই সাহাবি তেন মনে করছেন যে আমার আওয়াজ বড় আর এর লাগে আল্লাহ আয়াত নাজিল করছেন আমার বিরুদ্ধে তেন পুরা 3 দিন 3 রাত গরু খান দিছেন খানা ফানে কিচ্ছু নেই সাহাবাই কেরামের মাঝে যে আদব আছিল ই আদব আজকালকুর মানুষের মাঝে আসেনি নাই সেনে বলে আল্লাহর হবিবর সাহাবিগুলোরে আল্লাহ যে দিল দিসলা যে মন দিসলা যে আদব দিসলা যে আখলাক দিসলা এইটা কেয়ামত পর্যন্ত আর খেল রইত নাই একমাত্র রসুল্লাহ লোকে আদব রক্ষা করার কারণেও তাই যে নবীগুলোর মাঝে দুনিয়ার মাঝে বাদে নবীগুলোর বাদে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আমি এক দুঃখ কই আমি আজকে একটু আওয়াজ দিয়ে মারতাম পারি না বুঝলে এটা আমার একটু অসুবিধা গোফলা খান মারতে শুনতে অসুবিধা হলো বুঝুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়াজিদের নাম চিন্ত ইয়াজিদ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কান্দে খেয়ে তাবিও কই না খেয়ে তাবিও কই আমরা তাবিদ পাদা দিই না তাই তাবিই নাই বলে খেলে না বলে আল্লাহর কোরআন শরীফের আয়াত হইল والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان যারা ইমানদার হওয়ার মাঝে প্রথম সাবিকিন আউয়ালিন মুহাজির এবং আনসার তনে তারারে যারা ইত্তেবা করছেন অনুসরণ করছেন ইহসানের সাথে কথা বুঝছেন না তারা হইলা তাবে খালি ইত্তেবা করার ভিতরে নাই শর্ত হইল দুইটা একটা হইল ইত্তেবা আর একটা হইল ইহসান সহ ইত্তেবা আচ্ছা কোকা চাই এজিতে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লোকে যে ব্যবহার করছে এটা ইহসানের ব্যবহার না রেজিলির ব্যবহার কথাটা বুঝছেন না আমরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে এজিতে ইহসান করছে না জুলুম করছে জুলুম করছে আল্লাহ তো শর্ত দিছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান তাহলে এজিদ তাবি হইল কিলা মাথুকা এজিদ তাবি হইতো পারছে না বরং উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন ইয়াজিদ মুনাফিক নিনা মুনাফিক নাই ইয়াজিদের উপরে আল্লাহর লানত এর দোয়া করা যাইব না যাইতো না ওগুলা দোয়া করছেন কিন্তু কিতা ওগুলা মন্তব্য করছেন কিন্তু ইয়াজিদ তাবি কি তাবি নাই ব্যবহার তো কোনো আলিমুলের মাঝে কোনো ইখতিলাফ নাই এগুলো হইল উদ্ভট মানুষের বক্তব্য নাউজুবিল্লাহ মিন যালিক তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নে তান রাজত্ব দিয়া গে লাগি ইয়াজিদের রাত আর এজিদে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে বেয়াদবি করল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এগুলো মানুষের দুশোইন তাইন কিতা লাগি এজিদের রাতে দায়িত্ব দিলা তাই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়া যাইতা পারতা তে তো তাই ভুল করছে হাসা কথা তাই ভুল করছেন কিন্তু তাই খে সাহাবি
সাহাবীর ভুল আর আমরার ভুলের সমান। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিবু, মুজতাহিদ যারা এরা ভুল করতে পারেন, শুদ্ধ করতে পারেন। যদি শুদ্ধ করেন তে সওয়াব পাইবা দুইটা, ভুল করলে সওয়াব পাইবা একটা, গুনাহ তো নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মানুষ? আল্লাহর নবীর উপরে ওয়াহী নাযিল হওয়ার বাদে যেন আল্লাহর নবীর সামনে বইয়া বইয়া কোরআন শরীফ লেখতা, এই নিলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান ইজতিহাদি ভুল হয়ে গেছে, এর লাগি তানে দোষারোপ করা দায়িত্ব নাই। কারণ নবীর কোনো সাহাবীর দোষ তুলিয়া ধরা উম্মতের দায়িত্ব নাই, বরং প্রত্যেক সাহাবীরে মহব্বতের সাথে, তাজিমের সাথে, ইহসানের সাথে ইত্তেবাটা করা হইল আমরার ঈমান। এখন একটা প্রশ্ন আনছেন মুহাদ্দিসিনে কেরাম হলে, তাই আচ্ছা যাই হোক, ইবাদত বুঝলাম। এখন উলামায়ে কেরাম জবাব দেখা যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরজা বড়, হিনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাদে যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আবার রাসূলুল্লাহ লাখান খেলাফত চালাইলা, আবু বকর, আলী, উসমান তান লাখান যে খেলাফত চালাইলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি না তান মর্যাদা বেশি? কারণ তান ব্যাপারে কথা আছে যে বাঘে আর বকরি এক কাটো পানি খাইছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের সময়। সেখানে তান শ্বশুর সাবে, হ্যাঁ, খলিফা আব্দুল মালিক তান এক মেয়ে আসলা, আর তাইন উমর ইবনে আব্দুল আজিজ তান দামান বানাইছিলা। তান কোনো ফুয়াইন নাই। তাইন মারা যাওয়ার সময় চিঠি লেখিয়া তুইয়া গেছেন যে আমার পরবর্তীতে আমার পরবর্তী দায়িত্বশীল হইবা আমার দামান হযরত উমর ইবনে আব্দুল আজিজ। এই চিঠি পাইয়া তাই দেশের মানুষের ডাকছেন, ডাকিয়া বলে সাহেব হল আমার হৌরে আমারে পরবর্তী বাদশাহ নিযুক্ত করিয়া দিয়া গেছেন, তবে আমার পক্ষে এই দায়িত্ব চালানো সম্ভব নাই। আপনারা জানছেন আমারে দেওয়া হয়েছে, আর আমি আপনারা দিলাইছি, আপনারা যারে ভালো লাগে তানে দিয়ে রাষ্ট্র চালাক। দেশের মানুষে কইলা ও যারে ভাল লাগে তারে যখন কইছেন আমরার ভালো লাগছে আপনারে, আপনিও তাও সুবহানাল্লাহ কইতেন, আমরার ভালো লাগছে আপনারে, আপনিও তাও। তখন মানুষের চাপ আর সইতে পারছেন না, বাড়িতে গেছেন তেন তো ওই গেছেন, বাড়িতে গিয়ে বিবিরে কইলা, বিবি শুনো, তোমার বাপ বাচ্চা হওয়ার কারণে সন্দুক ভরা কাপড়, সোনার রূপা যা আছে সব বার করে দিলাম, আমি সব নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিব, আর হকলে যেটা বাটো পাইবা চিন্তিবা লাগে, তুমি এটা বাটো পাইবা। এখন তুমি বাদশার ফুড়ি নাই, এখন তুমি আমিরুল মুমিনের বিবি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ একজন তাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তাবিনের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস আসলা, বয়স্ক, বৃদ্ধ, বুদ্ধিমান, বুৎপত্তি সম্পন্ন মানুষ। তার কাছে প্রশ্ন আইল যে হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনি বিচার করুকা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বড় না ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বড়? তান গেছে বুঝবার চাইলা, তাই কিতা জবাব দিলা শুনতানি মন দিও নিজের। তাই জবাব দিলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধত গিয়া যাওয়ার সময়, রাসূলুল্লাহর লগে জিহাদে যাওয়ার সময় যে গুড়া ছড়িয়ে যাইতা, ও গুড়া যুদ্ধর ময়দানে যাওয়ার বাদে দৌড়াইতো, দৌড়াইবার সময় অসংখ্য অগণিত দুলা ফাও বাড়ি খাইয়া উড়িত। কথা অসংখ্য অগণিত যেটা দুলা হামাইছে গুড়ার নাকে দিয়ে, মুআবিয়ার নাকে দিয়ে নাই, গুড়ার নাকে দিয়ে হামাইছে। ফলে একটা গুড়ার নাকে দিয়ে হামানেওয়ালা একটা দুইলর সমানও ওমর ইবনে আব্দুল আজিজ নাই, এটা দুইলর সমানও। হই সাহাবি আর হই তাবি, খায়রুত তাবিঈন, তাবিঈন ওগুলোর মাঝে শ্রেষ্ঠ এক তাবি হইলে গিয়া হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধত গেছেন রাসূলুল্লাহর লগে, তান ভাওর তুলন না, তান গুড়ার ভাওর তুলন, বাড়ি খাইয়া যেটা দুইল উড়িছে, আর তান নাকে দি না, তান গুড়ার নাকে দিয়ে একটা দুইল হামাইছে, ওটা এক দুইলের সমান নাই। আর দুইল তো এক দুইটা নাই,
লক্ষ লক্ষ হামাইছে কথা ঠিক না না তাইলে রসুল্লাহর সাহাবি হল সমান কোনো আমল করি কোনো মানুষ কোনোদিন হইতে পারবো না এর লাগে রসুল্লাহ ফরমাইন খয়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার যুগ হইল সবচাইতে উত্তম এর বাদর যুগ উত্তম এর বাদর যুগ উত্তম ই তিন যুগের মানুষের সমান মানুষ হইতে পারে না আর একজন তবে তাবিয়ে আস্থা জিন্দেগি লম্বা হায়াত পাইয়া সারাদিন রাত সজদা করিয়া খাটাইয়া সারাদিন জিহাদ করিয়া খাটাইয়া সারা রাত তাহাজ্জুদ পড়িয়া সারাদিন নফল রোজা রাখিয়া যদি জিন্দেগি খাটাইন কোনো তাবির সমান হইতে পারতা নাই কোনো তাবিয়ে যদি লম্বা কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া সারা রাত আল্লাহ বিল্লাহ করেন সারাদিন নফল রোজা রাখেন সারাদিন জিহাদ করেন তো কোনো সাহাবির সমান হইতে পারতা নাই আর কোনো সাহাবি সারা কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যত আল্লাহ বিল্লাহ করকা কোনো আদনা দরজার নবীর সমান হইতে পারতা নাই কথা বুঝা গেছে আল্লাহ তান হবিবরে ইজ্জত দেওয়ার কথা কইছেন আর ইজ্জত দেওয়ানি লাগি এক কাফেলা মানুষে আল্লাহ তখন পাঠাইছেন এরা হইল নবীর সাহাবি 1,24,000 সাহাবি জুড়ে জুড়ে এখন সুবহান রসুল্লাহ লোকে সাহাবাই কেরামে যে আদবর ব্যবহার করছেন ই আদবর ব্যবহার এই জগতে কোনো বাদশার লোকে কোনো রাজার লোকে কেউ করতো ফাটছেও না ফাটতো না কিলা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সেই সময়কার একজন পর্যটক আসলা গভীর মনোযোগ দিয়ে শুনবা আমরা পর্যটক হিসাবে বিশ্ববিখ্যাত পর্যটকগুলোর মাঝে একজন চিনি ইবনে বতুতা ইবনে সারা দুনিয়া ঘুরাইছেন হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ন মুসলমান তখন মুসলমান হইছেন না তাই কয়সর কিসরা নাজ্জাসী তৎকালীন সময়ের পৃথিবীর 3টা পরাশক্তি সুপ্রিম পাওয়ার এখন করে আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া এরা পরাশক্তি এরার বেটো পাওয়ার আছে আছে না নাই সারা দুনিয়ার মানুষ একমত হইলে তারা একজনে না করলে আর নাই এটা ইনসাফ নিমত তৎকালীন সময়ের বিশ্বসেরা সেই 3 মহাশক্তিধর বাচ্চা তখন আমি 3 বাচ্চার দরবারও গেছি গেলাম গিয়া দেখলাম যে তানতানোর সঙ্গী সাথী হলে তান দেশর তার প্রজা হলে তার লোকে কিতা ব্যবহার করেন কোন ধরনের আচরণ করেন আমি দেখছি আর মদিনা শরীফ মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হয়েছে ওখানে নিয়েও আমি দেখছি যেটা দেখছি বড় আচানক দেখছি কিতা দেখছি বলে আল্লাহর নবীর সাথে সাহাবাই কেরামের ব্যবহার হইল বলা রসুল্লাহ যখন মুক্তনে তুতু ফেলাইছেন সাহাবাই কেরামের লড়াই করিয়া আত বাড়াইয়া জেইন পাইছেন আত লাগছে লগে লগে ওটা মুখও মরি লাইছেন সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করছেন ওযুর পানি পাইবার লাগি সাহাবায়ে কেরামের রীতিমতো যুদ্ধ করছেন সে পানি পাইতা আর তবরুক হাসিল করতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নির্দেশ তান সাহাবীদের দিতে দেরি হইতো মানতে দেরি হইতো না রাসূলুল্লাহ সাল্লামে চুল মারো কাটিতা সাহাবায়ে কেরামের লাইন ধরি যুদ্ধ জিহাদর বুঝা যাইতো জিহাদ লাগাই দিবা দেখে চুল নিতা আর বরকত হাসিল করতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকে গামর ফুটা পড়লে সাহাবায়ে কেরামে গামর ফুটা মেশকে আম্বরের চাইতে প্রিয় মনে করিয়া নিয়া জমাইয়া রাখতা তবরুকান জুড়ে হন সুবহানাল্লাহ ও তাই তার দেশে গিয়া হইলে রে কম জীবনে বহুত দেখলাম কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তান উম্মতলে দিলা সম্মান দেয় এরা সম্মান দিতে কোনো জাতির কোনো সর্দারে আমি দেখছি ও সম্মান দিয়া আল্লাহ সম্মান শিখাইলে আমরা কইলে ইয়া আইয়ুহান নবী ও আল্লাহর নবী জুরে কইন সুবহানাল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আমি আপনারে পাঠাইছি আপনার উম্মতের আমলের সাক্ষী বানাইয়া অন্যান্য নবীর উম্মতের আমলের সাক্ষী বানাইয়া আর আপনারে পাঠাইছি গুনাহগার কাফিরেরারে দুজখর আগুনের ডর দেখাইয়া জান্নাত লইয়া আইতা আর জান্নাতি হলরে
নেককার মানুষরে ইমানদার মানুষরে নেক আমলের কারণে যে অফুরন্ত নেয়ামত সমৃদ্ধ জান্নাত পাইবা ও জান্নাতের সুসংবাদ দান করতা। জাহান্নামটা ভয়ানক জায়গা, ও সাআত মাসীরা, নিকৃষ্ট জায়গা। আর জান্নাত এটা কিতাব বলে এর চাইতে উত্তম কোনো জায়গা হইতো পারে না। হাসনাত মুরতাফাকা, যদি এখন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا. سبحان الله. আল্লাহ কই যে আমি আমার ইমানদার বান্দাগুলোর আমলটা নষ্ট করি না, আমি এই আমলও বরকত দেই, নেকি বাড়াই দেই। আর আমার বন্দা হলরে আমি জান্নাতে আদন দিমু, যে জান্নাতের তল দেশ দিয়ে নহর হল প্রবাহিত থাকব। আর মণিমুক্তা খচিত সবুজ রঙের কাপড় পিন্দাইমু, আর এসি চেয়ার দিমু, এলাইন দিব, ইয়া একজন আর একজনের মুখামুখি ইয়া গপ করবা। কত সুন্দর পজিশন এটা, যদি এখন সুবহান। আর কাফির হল وسيق الذين كفروا إلى جهنم زمرا خالدين فيها. এরা এই জাহান্নাম যাইব, আর কোনদিন বার যাওয়ার সম্ভাবনা থাকতো না। নাউজুবিল্লাহ। কোনো কাফির কোনোদিন দুজক তো বাড়াইতে পারতো না, আর কোনো মুমিন কোনোদিন জান্নাত তো বাড়াইতে। সুবহানাল্লাহ কইতে না। কোন মুমিন যদি গুনার কারণে জাহান্নাম যায়, আল্লাহ দয়া দি মাফ করি দিবা, নবীদি সুপারিশ করিয়া মাফ করিয়া দিবা, ওলি দিয়া সুপারিশ করাইবা, আলিম দিয়া সুপারিশ করাইবা, কোরআন শরীফ দিয়া শাফাআত করাইবা, মসজিদ দিয়া শাফাআত করাইবা, বাইতুল্লাহ শরীফ দিয়া শাফাআত করাইবা, রোজা দিয়া শাফাআত করাইবা। ইমানদার হল যারা দুজকে গেছেন সবরে তুলিয়া আনবা, এর বাদে যারা রইবা আল্লাহ নিজে ডাক দিয়া আনি লাইবা। কাফির হলে তখন কইবারে যদি আমরা আর কিচ্ছু না করি ইমান খানে যাইতাম, তাইলে আজকে তো অন্তত আগুন তো উঠিলাম মনে। আল্লাহ যে আমরা ইমানদার বানাইছেন, এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে না, লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জাহান্নামত ভয় দেখাইতা আর জান্নাতের সুসংবাদ দিতা। জান্নাত কিতা, জান্নাতে গেলে খুশি যেমনে শুরু হইব, আর কোনোদিন বেজারি নাই। আর কাফির যখন জাহান্নামও যাইবা মরবা, তখন তো খান্দন শুরু হইব, আর কোনোদিন চকুর পানি উঠাইতে নাই। চকুর পানি যাইতে যাইতে রক্ত যাইব, চকুর রক্ত যাইতে যাইতে আবার ফসা পানি যাইব, কিন্তু পানি খান্দন বন্ধ হইতো নাই। আর ফিরি বেশটি হল দুনিয়াতে তোরা খান্দা রান্দা বেশি করবা, দুনিয়াতে একটু কষ্ট হইবা, কিন্তু বেশ তো যাওয়ার বাদে আর যে খুশি শুরু করবা, আর কোনোদিন খুশির কোনো শেষ থাকতো না। যখন সুবহান। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত চলে আল্লাহ জান্নাত কিতা দিবা, এটা কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো মানুষের বুদ্ধি কোনোদিন চিন্তাও করছে না। সুবহান। কথা বোঝা গেছে নি সাহেব? তো আমরা আল্লাহর জান্নাত পাইতাম, নবীরে আল্লাহ পাঠাইছেন কিতা লাগি? আমরা রে জান্নাতের সুসংবাদ দিতে। অন্য আয়াত আছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আপনারা জান্নাতের সুসংবাদ দেনেওয়ালা বানাইয়া পাঠাইলাম, জাহান্নামের ভয় দেখানেওয়ালা বানাইয়া পাঠাইলাম, যাতে মানুষে আপনার উপরে ঈমান আনে আর সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ জিকির করে। সকাল সন্ধ্যা কিছু তসবিহ আসেনি মাঝে গেছাম? সকাল সন্ধ্যার তসবিহ আসেনি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তসবিহ আসেনি না নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার
34 বার তসবিহ। ই তসবিহ যদি কোনো নমাজে হামেশা নমাজ পড়েন, কাজ করি রাত ঘুমাইবার সময় পড়েন, আল্লাহ তান্ত নাই দুর্বল করেন না। কাজ করি বেটি মানুষ লাগি তসবিহে ফাতিমি কইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাম করতে করতে তো নাই দলেছে আমারে খামলা বেটি দেব। রাসূলুল্লাহ ফরমান গো, আমি তোমারে খামলা বেটি কিমান দিলাইলাম, আমার উম্মতের দুটা বেটি নেহরা নেই বাইতা রেখে দিই, তোমার এক দোয়া শিখাই দিলাই, ওটা আমল করিও। আর তোমার কারণে এটা কইলাম, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতর মাঝে বেটিন যেটা ওটা ফায়দা বন্ধ হইব। বাবা কিতা ইয়া রাসূলুল্লাহ, বলে রাত ঘুমাইবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়িয়া ঘুমাই যাইও। সারাদিনে কাম করিয়া তো নাই যে দুর্বল হয়েছি, এক ঘুম ধরাইলে আবার ঘুরে জোয়ান বেটি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন। মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া দোয়া আসেনি, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আরযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব, রাদিতু বিল্লাহি রাব্বা। হ্যাঁ, এর বাদে কিতাব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আসেনি না? আসেনি তা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসেনি তা? আসেনি তা? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানা রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সকাল সন্ধ্যার তাসবিহ হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন, ও আমার হাবিব, আপনারে আমি জাহান্নাম থেকে সতর্ককারী, জান্নাতের সুসংবাদ দান করনেওয়ালা বানাইয়া পাঠাইছি, যাতে মানুষে আল্লাহ রসুলের উপরে ঈমান আনয়ন আর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়েন। এর লাগে আল্লাহ কোরআন শরীফে কইন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ও ঈমানদার হল, কষ্ট করিয়া তুমি দেন সকাল সন্ধ্যা আল্লাহরে খুশি করার লাগি যারা আল্লাহ বিল্লাহ করেন, এরার লোক ধরিও, এটা আল্লাহর জিকির তুমি কাফিল আছেন, এরার খর তোমরা ধরিও না। ওই যে ফুলতলির সাবর খর আমরা ধরছি, হ্যাঁ, খেনে বলে তাই না আল্লাহর মায়ার বন্ধা আসলা, তাহলে দেখলেও আল্লাহর কথা মনে হয়ে যেত। জোরে খান সুবহান। সাব হল আমার কথা লম্বা করতাম পারতাম না, আমি ঠিক এখনো রানা দিলে 11টাত ফুসতাম পারতাম না, জেনে যাইতাম। আর এখানে আমি 10:30টাত ফুসার কথা। আল্লাহ আপনারা আর আমরা মেহনত কবুল করুকা, আর ই নেক মজলিসে কায়েম রাখুকা, ই মাদ্রাসা খান্ডে দিন বদিন তরক্কি এনায়ত করুকা, সবাই জানতো নেখুকা। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. أي الله محفل داول ساخر تو قبول فرماو, ই মাহফিলের तमाम ফয়ুজাত আমরা সব নসিব ফরমাও। আল্লাহ দয়া করিয়া বেহেশতের বাগানে আমরা বইবার তৌফিক দিছো, আমরা গুনার কারণে কাল কিয়ামতের দিন আমরা জাহান্নামে দিও না। ই মাহফিল তুমি আমরা জান্নাতি মানুষ বানাইয়া বিদায় দাও ইয়া আল্লাহ। আমরা বিবি বাচ্চান তোরে মাফ করি দেও আল্লাহ, খাস করি আমরা মা বাপ উস্তাদ হলে মাফ করিয়া দেও, আমরা বুজুর্গের দরজা টেপুলন করিয়ে দেও আল্লাহ। আমরা আওলাদর জিন্দগির উজালা করিয়া দেও, আমরা পরীক্ষার্থী বাচ্চান তোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও, আমরা বিমারি বাচ্চান তোরে শিফা দেও। আয় আল্লাহ, খাস করি বহুত বাচ্চান তো লাগি দোয়ার দরখাস্ত আছে, তুমি কবুল ফরমাও, শিফা দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যতদিন হায়াত দিবাই তোমার মকবুল গোলামের মাঝে আমরা হায়াত খাটাইবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা তোমার নাফরমান বানাইয়া দুনিয়া থেকে উঠাইও না আল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত অবস্থায়, নামাজ অবস্থায়, বালা হালত রমজান মাস জুমার দিন আমরা দুনিয়া থেকে উঠাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমার হাবিবর দিদার নসিব ফরমাইও, জবান থেকে পাক কলিমা জারি করে দিও আল্লাহ। ইয়াত্রা ভর তামাম মুর্দেগান আলোরে মাফ করে দেও, জিন্দা হলে হেদায়ত নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু